আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ সুফিয়া হেলেন, প্রধান পুষ্টিবিদ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল। আমি আজকে একটি খুবই অতি প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে কথা বলব। সেটা হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টটা খেতে হয় কিন্তু রাজার মতো। আর দুপুরের খাবার খেতে হয় মধ্যবিত্তের মতো। আর রাতে খেতে হয় অনেকটা ভিখারির মতো। এটার মিনিংটা হলো রিচ ফুড যেন যে খাবারগুলি আছে বা আমাদের যে পুষ্টিকর খাবারগুলি রয়েছে সেটা কিভাবে কোন ক্যাটাগরিতে কখন কোন সময়টাতে কিভাবে আমরা খাবো সেটার সাথে কিন্তু আমাদের শারীরিক পুষ্টিগত অবস্থার ভালো মন্দ নির্ভর করছে। সকালবেলা খাবারটা আমরা যদি বিএমআই ক্যাটাগরিতে ভাগ করি তো সেখানে দেখা যাবে যে যাদের বিএমআই স্বাভাবিক বা যাদের পুষ্টিগত অবস্থাটা একেবারেই স্বাভাবিক রয়েছে তাদের এক ধরনের ব্রেকফাস্ট হবে। আবার যারা একটু অপুষ্টিতে ভুগছেন তাদের জন্য একটু অন্যরকম হবে। আবার যারা ওবিস বা যারা একটু ওজনাধিক্য সমস্যায় ভুগছেন তাদের জন্য তাদের সকালের নাস্তাটা আরেক রকম হবে। আমরা যদি এখন কথা বলি যে নরমাল যারা আছে তাদের জন্য কিরকম পুষ্টিটা হওয়া উচিত, সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকমের সিরিয়াল আমরা পেয়ে থাকি, সকালের নাস্তার জন্য খেয়ে থাকি। এক একজনের এক এক রকম পছন্দ থাকে। তার মধ্যে সবচেয়ে ভালো হলো সকালে লাল আটার রুটিটা খাওয়া। লাল আটার রুটিতে যেমন ফাইবার রয়েছে, বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে, অনেক ধরনের খনিজ রয়েছে এবং আমাদের স্বাস্থ্যের জন্য যা সহজেই হজমযোগ্য এবং বিভিন্ন রকমের অসুখ বিসুখ থেকে আমাদেরকে ভালো রাখে। সাথে যদি আমরা বলি ওটস একটি অত্যন্ত হেলদি খাবার। সকালবেলা আমরা ওটসটা রাখতে পারি। আবার যারা অপুষ্টিতে ভুগছেন তাদের জন্য আমরা রাখতে পারি খিচুড়িটা, সবজি খিচুড়ি। তাহলে দেখা যাচ্ছে যে সকালে এখন আমাদের যে মাত্রাটা কিভাবে নির্ধারণ করব, সেটা কে কতটুকু পরিমাণ খাবে সেটা একটা পুষ্টিবিদের একটা হিসাব নিকাশ এখানে রয়েছে। যদি তার হেলথের বিভিন্ন অপুষ্টিগত অবস্থাগুলি যদি আইডেন্টিফাই করা হয়ে থাকে তখনই সেভাবে এটা নির্ধারণ করতে হবে। এখন আমরা যদি একজন নরমাল মানুষের ক্ষেত্রে প্রথমে বলি, সেটা হচ্ছে লাল আটার রুটি, বিভিন্ন রকমের সবজি। বাজারে এখন শীতকাল চলছে, নানা রকমের শীতের সবজি পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা যদি এক কালারের সবজি না খেয়ে 4-5 রঙের সবজি দিয়ে একটি মিক্স সবজি করি তাহলে কিন্তু আমাদের আলাদা করে ভিটামিন আর খেতে হবে না। আমরা মাল্টিভিটামিন আমাদের সবজি থেকেই পাচ্ছি। তাই আমাদেরকে চিন্তা করতে হবে যে সবজিটা যেন ওভার কুকড না হয়, অর্থাৎ তার কালারটা যেন নষ্ট না হয়। পরিমিত তেল ব্যবহার করতে হবে সেখানে এবং অবশ্যই সেটা একটা 1 সার্ভিং বা একটি বাটি 150 গ্রাম বা 200 গ্রাম সবজি, সাথে 2টা আটার রুটি এবং প্রোটিনের একটি ভালো উৎস হলো ডিম। আমরা সকালবেলা ডিমটাকে ব্রেকফাস্টে স্বাভাবিক যারা রয়েছে তারা রাখতে পারেন। এতে হচ্ছে কি তার শরীরের বিভিন্ন রকমের যে প্রোটিনের ঘাটতিগুলি পূরণ হয়ে যাবে, তার পেটটা ভরা থাকবে এবং সবজি, রুটি এবং ডিমের সমন্বয়ে একটি ব্যালেন্স ডায়েট তার অনুসরণ করা হবে। এটা হলো স্বাভাবিক যারা নরমাল তাদের জন্য। এখন আমরা আসি অপুষ্টি ক্যাটাগরিতে। যদি দেখি যে কোনো বাচ্চা বা কোনো কিশোরী বা কোনো বাড়ন্ত বয়সী কেউ অপুষ্টিতে ভুগছে, তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে তার অপুষ্টি দূরীকরণের জন্য তাকে তার ব্রেকফাস্টটা হতে হবে একটু রিচ। আমরা যদি সকালবেলা তাকে খাবারের ক্ষেত্রে আমরা সবচেয়ে প্রায়োরিটি দেব সবজি খিচুড়িকে, সেখানে আমরা তেলের পরিবর্তে যদি আমরা একটু ঘি দিই অথবা একটু বাটার ব্যবহার করি তাহলে কিন্তু তার ক্যালোরি ভ্যালুটা অনেক বেশি বেড়ে যাবে। সেই সাথে শীতের সবজি, সাথে কিছু পরিমাণ আমরা যদি একটু মুরগির মাংস দিয়ে দিতে পারি অথবা ডিম সাথে দিই তাহলে কিন্তু এটা একটি পরিপূর্ণ সুষম খাবার হবে। সাধারণত চালের ক্ষেত্রে আমাদের কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেটা চালের মধ্যে 2-1টা নাই। আবার দেখা গেছে যে ডালের মধ্যে কিছু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেখানে ডালের মধ্যে কয়েকটি নাই। চালে যা আছে তার ডালে নাই, ডালে যা আছে তার চালে নাই। যখন দেখা যাচ্ছে যে দুইটার সমন্বয় হয় তখন সেটা একটা ক্লাস 1 বা একটা উৎকৃষ্ট প্রোটিনের একটা উৎস হয়ে যায়। তাই আমরা চাইবো সকালবেলা যারা পুষ্টিতে ভোগে তাদের জন্য সবচেয়ে একটি ভালো খাবার হলো, সহজপাচ্য খাবার হলো সবজি খিচুড়ি, মুরগির মাংস অথবা ডিম দিয়ে খাওয়া। এবং পাশাপাশি আমরা যেটা করতে পারি বিভিন্ন রকমের খাবারের ক্ষেত্রে অন্যান্য খাবার আমরা যদি একটু চেঞ্জ করি, তাকে আমরা একটা ক্রিমি পাস্তা দিতে পারি যেখানে আমরা একটু পনির ব্যবহার করতে পারি, একটু বাটার ব্যবহার করে, সাথে একটু সবজি দিয়ে বা চিকেন দিয়ে, যদি আমরা বাচ্চাদের ক্ষেত্রে রুচির পরিবর্তন করতে চাই। আবার আমরা দেখা যাচ্ছে যে নুডলস দিতে পারি সকালে। নুডলসের ক্ষেত্রে আমাদেরকে সবজি এবং ডিম, মুরগির একটি সমন্বয় থাকতে হবে যাতে প্রোটিন, কার্বোহাইড্রেট, তারপর
ভিটামিন সবকিছুর জন্য একটা ব্যালেন্স একটা পোষণ থাকে সেই খাবারে। আবার যদি আমরা ওজন আধিক্য পাই যে তাদের একটা ওজন আধিক্য রয়েছে, আমরা সেই ওজন আধিক্য পেশেন্টদের ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে সকালের ব্রেকফাস্টটা ঠিক করতে হবে। সেটা হচ্ছে যে তাকে সবচেয়ে ভালো হলো তার ওটস সবজি খাওয়া, লাল আটার রুটি সবজি খাওয়া এবং সেই সাথে সালাদটা খাওয়া। অর্থাৎ সবজিও থাকবে, সালাদও থাকবে। মাঝে, মাঝে ডিম খাওয়া, অর্থাৎ সপ্তাহে কোনোভাবেই তারা ৩ টার বেশি ডিম খেতে পারবেন না। কারণ পুষ্টির ক্ষেত্রে যারা অতি ওবিস সমস্যায় ভুগছেন তাদের জন্য অতিরিক্ত ডিম খাওয়া কিন্তু ওবেসিটি বাড়ানোর জন্য কারণ হয়ে দাঁড়াবে। তাই তারা সবসময় প্রায়োরিটি দিবেন মিক্স সবজিকে, আটার রুটিকে, ওটসকে, লো ফ্যাট দুধ, দই এই খাবারগুলি তাদের জন্য সবচেয়ে হেলদি। সে সাথে অনেক সময় যদি আমরা আমাদের দেশীয় আরো কিছু খাবারের কথা চিন্তা করি, যদি আমরা একটু বৈচিত্র্য চাই বা আমাদের ট্র্যাডিশনাল ফুডগুলোর দিকে যাই, তাহলে আমরা যেটা করতে পারি সকালবেলা দই চিড়া খেতে পারেন, খুবই ভালো একটা জিনিস। খই খেতে পারেন, দুধ দিয়ে খই খেতে পারেন। হ্যাঁ, এই জিনিসগুলি ওজন কমানোর ক্ষেত্রে যেমন হেল্প করবে এবং তার শারীরিক পুষ্টিটাও তার ঠিক থাকবে। এভাবে আমরা চিন্তা করে প্রতিদিনের অ্যাটলিস্ট ৩টা যেন পুষ্টিকর খাবার থাকে। সেটা ওজন আধিক্যের ক্ষেত্রে হতে পারে, এটা ওজন কম যে তাদের ক্ষেত্রে হতে পারে বা যারা নরমাল সবার ক্ষেত্রে ৩ ধরনের পুষ্টিকর খাবার দিয়ে তার সকালের ব্রেকফাস্টটা সাজালে সে সারাদিনের তার যে বিভিন্ন পুষ্টি চাহিদা রয়েছে সেটা পূরণ হবে আশা করছি।